সব কথা মা একদিনে তো সব তত্ত্ব বলা সম্ভব নয়, তবু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। এক কাজ করবেন, একটা লাল শালু জোগাড় করবেন। শালু বোঝেন তো? একটা নারকেল কিনবেন, 7টা লবঙ্গ কিনবেন, কিনে লাল শালুতে 7টা লবঙ্গ নারকেল দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে ঘরেতে, যে ঘরেতে আপনার ঠাকুর থাকে, হ্যাঁ, লক্ষ্মীর ঘট যেখানে একটা থাকে, ছোটোখাটো একটা লক্ষ্মীর ঘট থাকে, তো সেই ঘরেতে ওই ঘটের ওপরে মানে আপনার যে কোনো একটা ঘট জোগাড় করবেন, মাটির, তামার, পিতল, কাঁসা, যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। গঙ্গা জল দিয়ে ওই লাল শালুতে বাঁধা নারকেল 7টা লবঙ্গ বসিয়ে দিলেন। শনিবার মঙ্গলবার আসনে বসে শুধু মন্ত্রগুলো জপ করবেন। নম বাঘেশ্বরায় নম, 1 2, নম হুং হনুমতে নম, 3 নম সন্ন্যাসী রাজায় নম, 4 নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। কন্টিনিউ 3 মাস করতে হবে, সপ্তাহে 2 দিন। কি ফল হয় আমাকে বলবো, আমি ফলটা বলবো না, কি ফল পাবেন করে দেখুন, লাভ হয় না কি হয়। রাধে রাধে। আপনার বাড়িতে অশান্তি দূরে চলে যাবে, শান্তি বজায় থাকবে, বেকার ছেলে যে কোনো কাজে লিপ্ত হবে, মারাত্মক রোগ চলে যাবে। এগুলো সাধারণ কথা বললাম, আরো অনেক উপকারী হবেন। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। তা আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি। এখন জাত আছে মা? জোরে বলুন। সবাই একটাই জাত। আমি ব্রাহ্মণ ছেলে যদি সকালবেলা পুজো করতে যাই, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? তাহলে জাতের বিচার আছে না নেই? আছে, এখনো চলছে। মহাপ্রভু জাতের বিচার করেছিল। ব্রাহ্মণের ছেলে আচরণ করলো বৈষ্ণব আচরণ, হ্যাঁ, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে জাতেরই বিচার করো না। জাতের বিচার করো না, যাকে দেখবে তাকে কৃষ্ণ নাম দেবে। মেরেছি কি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তাহলে জাতের বিচার করো না। তাহলে আমরা জাতের বিচার করছি কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এইটাই হচ্ছে তফাৎ মহাপ্রভুর সঙ্গে। আজকে দেখুন আমরা শিক্ষিত, আমরা অহংকার করি। কিসের অহংকার? জ্ঞানের অহংকার। জ্ঞান বলতে আমি অনেক দূর লেখাপড়া শিখেছি, আমি সংস্কৃত অনার্স। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায়? অহংকার কত রকমের মন দিয়ে শোনো। জাতি বিদ্যা মহম চঞ্চ রূপ যৌবন মে বাচ যত্মেন পরিবাজ্যাতে ভক্ত সুপঞ্চ পঞ্চকার। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার থাকলে, মহতের অহংকার থাকলে ভগবানকে কোনোদিনও পাবে না। আজকে দেখুন মা, রাজা ইন্দ্রদ্যম্ন আজকে কি করছে দেখুন। বিদ্যাপতিকে পাঠিয়েছে, আর বিদ্যাপতি কি করছে? বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী, আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে যাত্রার পথে গমন করব। বলে আমরা সবর জাতি, আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘরকে আসছে না কেন? আরে বিটিয়া, সবর জাতিদের কথাগুলো এইরকম বাবা। আরে বিটিয়া, আরে কাহা হছিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বেটে? আরে বেটি, এ কে বেটে? এদের সবর জাতিদের কথাগুলো এরকম। আর হে বিটিয়া, সুযোগ যখন পেয়েছিস বেটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা। আরে মা, চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, এই যে ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছে। মিথ্যা কথা বলে নেই, হ্যাঁ কি না? তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার?
কি যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে ঠক ঠক করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আমি ঘুমিয়ে যাবার পর কে রাত্রিবেলা বাড়ি বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখবো ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের গোপন পূজারী, আমি আবার ভাগ্যচক্রে ওর বাড়িতে এসে উঠেছি। হ্যাঁ, ওর বাড়িতে এসে উঠেছি। ওটাকে সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। আচ্ছা মায়েরা, আসতে, আচ্ছা মায়েরা বলুন তো, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। দর্শন, দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুরি জামাইকে দেখাবে না। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। বিদ্যাপতি বলছে, ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। হ্যাঁ, বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সকাল যেই হয়ে গেছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতা চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা, ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বেশ আজকে তো স্থায়ী হবে। তবে বলি, এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। রাধে রাধে। বিয়েটা হচ্ছে কেমন? ও গো, ঢাক বাজে, ঢোলক বাজে, মাথালে রিব। সাকই আনতে ভুলে গেছি। নাই নাই। এই দেখুন, এই আসনটাই হলো চটের আসন নয়। যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়। এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্যই দেখবেন কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয় যারা হরিনাম শ্রবণ করতে বসে। কেন না? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে। আস্তে, ব্যাসদেবের আসনে বসেছে, এর কপালে গোপী চন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে, শেষের দিনে যেন বিছানায় পড়ে রোগগ্রস্ত হয়ে যেন গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। আচ্ছা, মায়েরা যে মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? জোরে বলুন। আগে উলু না, উচ্চারণটা হবে হুলু, উলু নয়। যেমন নাম, নাম বানান কি? ভালো করে বুঝুন, এটা জ্ঞানের কথা। দন্ত নয় আকাম নাম, তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয়, কি হবে? প্রণাম। প্রণামের বানানটা কি হবে? দন্ত নায়কাম নাম, তার আগে যদি পয়রা ফলা জুড়ে দেওয়া হয়, সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণও বলে নত্যবিধান। ভালো করে বুঝবেন, কখনো দন্তন মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণও বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়ে যায়, একে বাংলা ব্যাকরণও বলে সপ্তবিধান। তাহলে উলুটা হয়ে যাবে হুলু। বোঝা গেল? এবার মায়েরা যদি হুলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হলে দলে তাই সর্বজন। বিয়েটা হয়ে গেল আস্তে আস্তে আস্তে। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? ও মা, হ্যাঁ, তারপরের দিনটা ফুলসজ্জা, মানে ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা কিন্তু শুভরাত্রি।
ভালো করে শুনবেন, আপনারা যাকে শুভরাত্রি বা ফুলসজ্জা বলছেন, সবর জাতিরা, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গুইন্দা। গয়রস্য হস্যই মধ্যাহ্নায় দয়াকা গুইন্দা। এ কথাটা কোথায় পেয়েছি? এ বাবা, একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হচ্ছে ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়। ডক্টর সুরবীর চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জ বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি, অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। একটা বই পাওয়া যায়, তার ভেতরে অনেক তথ্য পাওয়া যায়। ভক্তমণ্ডলী মায়েরা, যদি পারেন তো কিনে নেবেন। আজকে দেখুন, রাজা বিদ্যাপতি কি করছে? বিদ্যাপতি বলছে এই যে বিয়েটা তো হলো, একটা কথা বলবো, তোমার পিতা শুভ কর্মটা কি? তোমার পিতা যখন আজকে রাত্রিবেলায় নীলমাধবের পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। এই নীলমাধব আমার একা, কাউকে আমি দর্শন করবো না। তাহলে আমিও বলে রেখে দিই, পিতা আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়। ডেকে নিয়ে তো স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? ওমা, এমন সময় ললিতা কি করেছে জানো? একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী কি সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনার উপায় আমি পেয়ে গেছি। চোখে বস্ত্রের বাঁধন থাকুক না, কোমরে থাকবে সর্ষে। যখনই বলবে আমি ছড়াতে ছড়াতে যাব, হ্যাঁ, সেই সর্ষে থেকে অঙ্কুর হবে, পাতা হবে, ফুলে ভর্তি হবে। রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করবে। এই যে বাবা শ্বশুর, বলুন। দিন আমার চোখের বাঁধন বেঁধে দিন। দিই বাবা। কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে মা? সর্ষে, ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখাও। তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিল। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি
কভু বিপদে কভু সংকটে কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে তুমি গাহু গাহু কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম হরি নাম। বাবাজি বলুন বাবাজি বলুন। আমরা চলে এসেছি, হ্যাঁ বাবা, চোখের বাঁধনটা খুলে দিন, দি বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি দেখতে পাচ্ছ? কি দেখছো? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, রাধে রাধে। এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ বাবাজি, ও বাবাজি, বলছি আমরা যখন এখানে এসে পড়েছি, পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাবো, কেমন? বিদ্যাপতি বলছে তুই একবার পুজো করতে বস না, তারপর আমি পয়া আঁকা। কোথায় চলে যাবে গো? রাজার কাছে। কি গো, সর্ষে ছড়াতে ছড়াতে এসেছি, রাস্তা চেনার উপায় পেয়েছি না পাইনি? পেয়েছি তো। তাহলে একবার পুজো করতে বসলে ও তোর পুজোর দিকে মন থাকবে, আমার দিকে আর খেয়াল থাকবে। সেই ফাঁকে চলে যাবো রাজার কাছে। হ্যাঁ, এবার বিশ্বাস সুনীল মাধবের পুজো করতে বসেছে। কেমন করে পুজো করছে দেখুন। ওং সোদাস্তম বিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকৃষ্ণ প্রভু তদ্রীদস্য নরদস্য ভাবম তবিয়ায়াদতি আখন্নগ্নি ভগবান যৌনিতিয়াস্তদা বরুণ পবন সেব ধনক্ত তথা শিব পঞ্চন শেষাধিক পাল পঞ্চদস্যদা কিতিল কিতিমিদা পুষ্টি সদ্যা কমমতি বুদ্ধিল জব ক্রান্তি শান্তি তুষ্য মাতর हे तिष्ठमवसिञ्छन्त धर्म कामत सिद्धये ओम पाप हंग पवकर्माहं पापदम पाप सम्भव तहिमां पुनरिकक्ष्यं सर्व पाप हर हरि हरे मरण मद कैदवारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराश्रय मान जगदीश रक्षा ओम सर्व मंगल मंगले शिवे सर्वत्र स्वाधिके शरे नेत्रमखे गौरी नारायण नमोस्तुते स्थिति स्थिति विनाशनं शक्ति भूते सनातने गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत दीनत्या परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते गुच्छात गुच्छगत चित्तं तं ध्यान स्मृत तं जगन शुद्धि बाबू तुम्हें देवी
প্রসাদ সুরেশ্বরী ও নীল মাধবায় গোবিন্দায় নমো 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 বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুদলি জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ বাহু তুলে বাহু তুলে হরিতনি দেয় সর্বজন হরি বল হরি হরি বল হরি বল হুলু খানি দাও সকল হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল সম্পত্তি দাও সকল হরি বল হরি বল কেহ কেহ আনন্দেতে গায় খবতাল আমি কেহ কেহ আনন্দেতে গায় করো তালি আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি